আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 14তম ব্যাচের শেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা আজকের ক্লাস আমাদের এক কথায় 14তম ব্যাচের অ্যাডভান্সের শেষ ক্লাস। আর এই ক্লাসে আমরা সূরা মুলকের 27 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাজবিদ সহকারে আমরা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ من بالله الشيطان من الرجيم. الشيطان الرجيم. আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ লাস্ট ক্লাস সবাই একটু মন খুলে জোরে জোরে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الرحمن الله بسم الله الرحيم. الرحمن الرحمن الرحيم. الرحيم. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل فلم هذا الذي كنتم به تدعون. فلما رأوه، সবাই জোরে জোরে বলেন। فلما رأوا علم را فلما رأوه، জোরে জোরে বলেন, জোরে জোরে। فلما علم رأوه زلفة سيئت زلفة سيئت সবাই জোরে জোরে পড়েন। زلفة سيئت فتى زلفة سيئت. মাশাআল্লাহ মাশাআল্লাহ। وجوه الذين كفروا وجوه الذين كفروا জোরে জোরে বলেন। وجوه وجوه الذين الذين كفروا كفروا وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل وقيل هذا الذي وقيل هذا الذي জোরে জোরে وقيل هذا الذي وقيل هذا الذي وقيل هذا الذي وقيل هذا الذي তারপরে কুনতুম বিহি তাদদাউন জোরে জোরে كنتم به تدعون. দেখেন ফালাম মা, মনে রাখবেন হরকতের বাম পাশে নুন মিমে তাসদীদ ওয়াজিব গুন্না। ক্লিয়ার? জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। ফালাম মা রাআউহু, রর উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা কিভাবে পড়তে হবে? র অক্ষর এর উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা আপনি কেমন করে পড়বেন? র অক্ষরটা আপনি মোটা আওয়াজে পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এত সময় আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছিল না, বাট এখন ক্লিয়ার হয়েছে। এটা আপনারা কেউ বলেন নাই, বাট আমি নিজে বুঝতে পেরেছি। ওকে, যাই হোক, দেখেন তারপরে এখানে যে রুলস রয়েছে, জুলফাতা, তানভিন এর পরে
ইকফার অক্ষর সিন আসছে, তাহলে কি করে পড়বেন? নাকের ভিতরে নিয়ে গোপন করে গণনা করতে হবে। ওকে, ইকফার অক্ষর কয়টা সবাই বলেন তো দেখি, কেমন পারেন? কেউ পারবেন না? তাসা জিম দাল জাল জা তিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। দ্রুত বলেন। 15টি। এটা মুখস্থ করতে হবে আজকে, আপনাদের কোনো ছাড় হবে না। সবাই মুখস্থ করেন। তাসা জিম দাল জাল জা তিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। আজকে আপনাদের বিপদে ফেলে দিব, আজকে লাস্ট ক্লাস তো, আজকে আপনাদের বিপদে ফেলতেছি। ওকে, মুখস্থ করেন সবাই, জোরে 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 মুখস্থ করেন। ওকে, এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে কি করবেন? নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ এটা সবাই বুঝতে পেরেছেন খুব সুন্দর করেই। ওকে, তাহলে এখানে দেখেন জুলফাতাং, তানবিনের পরে কি আসছে? ইকফার অক্ষর সিন আসছে, আমরা নাকের ভিতরে নিয়ে গোপন করিয়া গুণনা করিয়া পড়িব। ক্লিয়ার? সি জেরের বামে জসমলা ইয়া মদের হরফ এক আলিফ মাদ, কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি কি 4 আলিফ মাদ রয়েছে, মাদের চিহ্ন, তাহলে 4 আলিফ টেনে পড়বো। সি আত উজু, ও সেকেন্ড লাইনে পেশ, মাদের হরফ এক আলিফ টান হবে, কয় আলিফ? এক আলিফ। উজুহুল্লাযীনা কাফারু, জি জেরের বামে জসমলা ইয়া এক আলিফ টান, কাফারু। দেখেন রর উপরে পেশ, মোটা আওয়াজে পড়বেন। যিনি খালি গায়ে রয়েছেন দয়া করে ক্যামেরাটা বন্ধ করলে ভালো হয়। কাফারু। আর সবাই ক্যামেরাটা অন করেন আপুরা বাদে, এবং বসে বসে পড়েন, তাহলে দেখবেন এটা আপনার মস্তিষ্কে ভালোভাবে ক্যাচ করবে, এটা তাই নাহলে ক্যাচ করবে না। কাফারু, এক আলিফ টান। ওয়াকিলা, জেরের বামে জজমলা ইয়া এক আলিফ টান হবে। হাযাল্লাযী, এক আলিফ টান। কুনতুম বিহি, নুন সাকিনের পরে ইকফার করতা, নাকের ভিতরে নিয়ে গোপন করে গুণনা করে পড়বেন। তুম মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা করে পড়বেন। বিহি, এক আলিফ টান। তাদদাউন, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতে বাদে দুই জবর নাই এই নুন অক্ষরের উপরে, তাই না? ওয়াকফ করতেছে এখানে, যেহেতু এগুলো নাই তাই আমরা কি করব? সাকিন দিয়ে পড়বো। আর এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফের কারণে সাকিন হলে আমরা কি করব? 3 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 3 আলিফ। কয় আলিফ? 3 আলিফ টেনে পড়বো। অনেকদিন পরে আমাদের হাদি ভাই ক্লাসে এসেছিল, আবার চলে গেছে। ওকে, দেখেন فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا। সবাই জোরে জোরে এটুকু বলেন। ফালাম 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 রাআত উজু হাসি ইউ বাত ওয়াজু ইনজি। ওকে, فلما رأوه زلفة سيئت, সবাই এটুকু বলেন বারবার বারবার। ফালামা ফালামা الذين لما رأوا মাশাআল্লাহ,
فلما رأوه زلفة سيئت আবার বলেন আবার আবার এখানে আপনাদের একটু ভালো করে পড়তে হবে فلما رأى فلما فلما وجوه فلما رأوا দেখেন সিআত উজুহুল্লাযীনা কাফারু সবাই জোরে জোরে বলেন সিআত উজুহুল্লাযীনা কাফারু الذين كفروا وجوه الذين كفروا মাশাআল্লাহ মাশাআল্লাহ সিআত উজুহুল্লাযীনা কাফারু সবাই জোরে বলেন জোরে জোরে الذين كفروا وجوه الذين كفروا তারপরে وقيل هذا الذي كنتم به تدعون وقيل هذا الذي كنتم به تدعون মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে قل أرأيتم إن أهلكني الله قل أرأيتم إن أهلكني الله قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم দেখেন সবাই قل أرأيتم إن أهلكني الله قل أرأيتم إن أهلكني الله জোরে জোরে বলেন বারবার قل قل أرأيتم إن أهلكني الله সবাই জোরে জোরে বারবার বলেন قل أرأيتم إن أهلكني الله জোরে 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 قل أرأيتم أهلكني الله মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে ومن معي أو رحمنا ومن معي أو رحمنا জোরে জোরে বলেন ومن معي দেখেন অনেকে বলতেছেন রহিমানা রতে টান নাই আও রহিমানা আও রহিমানা ওয়ামান মাইয়া আও রহিমানা জোরে 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 বলেন
وماء মাশাআল্লাহ মাশাআল্লাহ। فمن يجير الكافرين فمن يجير الكافرين সবাই জোরে বলেন। أما ألم يعين يجير الكافرين كافرين من عذاب أليم من عذاب أليم জোরে 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 জোরে। من 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 عذاب عذاب أليم أليم من عذاب من عذاب عذاب أليم أليم من عذاب মাশাআল্লাহ। মিন আযাবিন আলীম মিন আযাবিন আলীম। ওকে, দেখেন কি কি রুলস আছে। ওকে, দেখি আপনাদের কাছে আজকে একটু ধরবো। আর রিয়েলমি C67, প্লিজ আপনি কি আনমিউট হন একটু। এই যে যেই বলতেছি আপনারা চলে যায়েন না প্লিজ, এটা আপনাদের জীবনের জন্য অনেক 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 ভালো একটা পর্যায়ে যাবে। হাদি ভাই, অনেকদিন পর আসছেন, আপনার কাছে একটু রুলস ধরবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই রটা আমি চিকুন করে পড়বো নাকি মোটা আওয়াজে বলেন তো? না, ঠিক মোটা করে পড়বো। কেন মোটা হবে? বলেন। ভুলে গেছি তো, কয়েকদিন পরে আসছি তো। রিয়েলমি C67, ভাই আপনার নামটা কি, একটু নামটা একটু সংশোধন করে দিই। শফিকুর রহমান মজুমদার স্যার, অনেক ভালো হয়েছে। শফিক, ওকে। এতক্ষণ খালি গেছিলাম তো। ওকে ভাইয়া, আপনি বলেন হুজুর এখানে কোন রুল হয় না, রুল রটা। ভাইয়া বললো স্যার মোটা করে, আপনি বলেন কেন মোটা করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে, এটুকু জানি, একটু নিচে জানি কেন না। পড়তে হবে? কে কে পারেন, কে পারেন, কে পারেন? কেউ নাই? হালিমা আপু বাদে আর কে আছে? মিলন ভাই আছেন, আর কে আছেন? আর কেউ নাই? মুজিবুর কি কই নাসরিন জাহান আপু। ওকে, দেখি নাসরিন জাহান আপুর কাছে ধরি। হ্যাঁ আপু, বলেন। হ্যাঁ, ওই যে রড উপরে জবর থাকলে আর পেশ থাকলে মোটা করে পড়তে হয়। ওকে, রর উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, নিচে জের হলে চিকুন করে পড়তে হবে। র অক্ষরের উপরে সাকিন, তার ডাইনে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, জের হলে চিকুন করে পড়তে হবে। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার। ওকে, যাই হোক, আপনাদের কাছে আজকে আমি অনেক কিছু শুনবো। আমি আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন এই বিষয়টা। এজন্য অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত থাকতে হবে। আপনাদের কিছু মতামত আজকে নিব আমি, কারণ আমার মনে হচ্ছে আপনাদের সব থেকে একটু দুর্বল থেকে গেছেন আপনারা। আমার নিজের মনে হচ্ছে কেন দুর্বল থেকে গেছেন এটা ইনশাল্লাহ আমি একসময় জিজ্ঞাসা করবো আজকেই ক্লাস শেষে। উল আরাআইতুম, আই এখানে একটা রুলস আছে। হালিমা আপু বলেন তো এই রুলসটা কি রুলস? জি হালিমা আপু বলেন। কোনটা হুজুর, কোনটা? এই যে এখানে একটা রুলস রয়েছে, বলেন তো দেখি কেমন বলেন। আপ- হুজুর, এ- এই যে আর ও আই, জি আই, এখানে একটা রুলস আছে, বলেন আপনার বিকাশ নাম্বারটা দেন। এটা। জি 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 হ্যালো, জি, পারলে আপনাকে ইনশাল্লাহ। এই যে হামজা ওয়াইন খ। আজকে আপনি যদি এটা পারতেন আমি আপনাকে স্যার, এটা এটা হলো ঈদগামে, রিসার্চ করে দিতাম। বুঝতে ঈদগামে পেরেছেন? বাগুন। ওই নাই। খালি গায়ে, খালি গায়ে যারা আছেন প্লিজ প্লিজ রিকোয়েস্ট করতেছি, খালি গায়ে ক্লাস করেন না। ওকে, আপুর হয় নাই, তাহলে আপুর উর তো আমার রিসার্চ করে দেওয়ার কথা। ওকে, যাই হোক, আজকে একটু একটু মজাও হবে, আমরা একটু ভালোভাবে ইন্সপায়ারও হব ইনশাল্লাহ। মূলত ইয়া সেকেন্ড ডাইনাজবল লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। ক্লিয়ার? ওকে, তুম,
মিম সাকিনের পরে মিম আর বাবাদে অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। আর এই জায়গায় আর একটা রুলস আছে। এই রুলসটা এখন আমি আপনাদের ভিতর থেকে একজনের কাছে জিজ্ঞেস করব। আর তিনি হলেন প্রফেসর মকুব আলী ভাই। এই নুন সাকিনের পরে আলিফ আসছে এখানে, তাহলে কি করে পড়বেন আপনি? ওয়াজিব গুন্না হবে। ভাই ওয়াজিব গুন্না কাকে বলে মনে আছে আপনার? জি জি। বলেন তো কাকে বলে? ও সরি, এটা তো মিম এবং নুনে তাসদিদ হলে বোধ হয়। জি। না, এটা তাহলে ভুল এটা হয়েছে ওয়াজিব আমার। গুন্না হলো না, তাহলে কি কি না, রুলস হয়েছে একটু বলেন তো। মনে পড়তেছে না। ভাইয়া একটু মনে করতে হবে। দেখেন এটা কি হামজা না? হামজার সাথে আর কি কি অক্ষর ছিল মনে আছে? এবার একটু মনে করেন তো কি হতে পারে। ওই যে নুন সাকিন বা তানবিন 4 প্রকার পড়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে এবার? জি। কি সেটা বলেন তো। হামজা হা আইন হা উম, গয়েন খ, এটা কিসের হরফ মনে আছে এবার? ইজহারের অক্ষর। জারের স্পষ্ট অক্ষর আর আকারে কি। পড়বো, ঠিক আছে? আচ্ছা, জি জি। ওকে। আহলাকানি আল্লাহু, আহলাকানি আল্লাহু। এইটা আমি সঠিক পড়েছি নাকি ভুল পড়েছি? ভুল হলে কেন ভুল, সঠিক হলে কেন সঠিক? কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করেন। কোনটা ভুল? এই যে ভুল হলে কেন ভুল, সঠিক হলে কেন সঠিক? আল্লাহ এটা আল্লাহ পুর আল্লাহ হবে। আল্লাহ আল্লাহ, পুর আওয়াজে হবে। আল্লাহ হ্যাঁ হালিমা আপু বলতে পারেন আপনিও। হুজুর, এটা হলো এই যে জবরের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে মোটা করে মোটা আল্লাহ পড়তে হবে, আর যদি জের থাকতো তাহলে আহ, চিকন করে পড়তে হবে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। যাক, এই রুলসটা আপনাদের মনে আছে সবারই। আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? আর জের হলে চিকুন করে পড়তে হতো। ক্লিয়ার? খাড়া জবর আছে এক লিপটান। তারপরে ওয়ামাম মাইয়া, ওয়ামাম মাইয়া। জি হালিমা আপু আপনি কিছু বলতে যাচ্ছেন, বলেন তো। না হুজুর না, ওই সময় হ্যান্ড রাইজ করছিলাম। ওকে। এখানে একটা রুলস আছে। এই রুলসটা আমি আপনাদের ভিতর থেকে একজনের ধরবো। আর তিনি হলেন কে? জব্দুল হক ভাই। বলেন দেখি কেমন পারেন আপনি। দ্রুত দ্রুত আনমিউট হয়ে বলতে হবে। আজকে সবাইকে একটু বুঝলেন? শেষ ক্লাসে একটু ব্যথা দিব আজকে। না, ব্যথা নয়, এটা তো শিক্ষার বিষয়। ব্যথা নয়, বলেন কি? জি ভাইয়া বলেন, নুন সাকিনের পরে এখানে মিম আসছে, কি করে পড়বেন? এখানে ইয়ে এ, 3 আলিফ টান দিতে হবে, অজীব গুন্ডা করে পড়তে হবে। কি কল কি বললেন? 3 আলিফ টান আবার ওয়াজিব গুন্না, কয় রকম কথা বললেন? অজীব অজীব গুন্না, অজীব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে বলেন? হ্যাঁ, যেমন যেখানে অজীব মানে গুন্না করতেই হবে আর কি, এর কোনো হ্যাঁ সেটা কোন জায়গায়? বিকল্প নাই। নুন সাকিম আছে, তারপরে নুন মিমের সাকিনে মধ্যে ওয়াজিব আছে। গুন্না আর করতে হবে? না না না, তাহলে মিম সাকিম, মিম 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 সাকিব আর নুনের পরে যদি মিম সাকিম থাকে নুনের তাহলে। পরে মিম সাকিন থাকে? তাহলে জি, নুনের পরে এটা কি মিম সাকিন? তাসদিদ আছে। তার দিদ আছে। ওকে, মূল বিষয় হলো কি, নুন হ্যাঁ, সাকিন এর পরে ঈদগামে তাসদিদ বাগুন্নার অক্ষর থাকবে। 4টি, খেয়াল করেন আমার দিকে। নুন জি সাকিন এর পরে ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। এই যে খেয়াল করবেন আপনারা, আমি এক্ষুনি এটা যাচ্ছি। এই যে রুলস গুলো আপনাদের একটু প্রবলেম থেকে গেছে, অনেক প্রবলেম। হ্যাঁ, অনেক প্রবলেম। কারণ আপনারা এটা প্র্যাকটিস করেন না। এই যে ইয়া ওয়াও মিম নুন, যদি নুন সাকিনের পরে থাকে তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়বো। এই যে নুন সাকিনের পরে ইয়া, মিম, ওয়াও নুন, যে কোনো এই চারটার কোনো একটা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন জি আশা করি। তাহলে জি জি। এখানে হবে ওয়া ম্যাম মাইয়া। তারপরে আউ। এখানে আরেকটা রুলস আছে। এই রুলসটা কে বলতে পারবে? একটু আগে বলেছিলাম। শফিকুর রহমান ভাইকে ধরেছি, মকব আলী ভাই, হালিমা আপু, মিলন ভাই আপনি বলেন কি রুলস আছে এখানে। আউ। আহ, হামজা, আউ, মনে নাই? এটা তো মনে নাই। ওয়াও সেকেন্ড ডাইনে জবর কি হয়?
লিনের হরফ, ওয়াও সাকিন বা ইয়া সাকিন ডাইনে যাব, লিনের হরফ। জি জি, নিনের নিনের হরফ। ওকে, রহিমানা, র মোটা আওয়াজে পড়তে হবে, হি মানা একালিপ্টান, আও রহিমানা, ঠিক আছে। তারপরে খেয়াল করেন ফামাই, ওকে আমরা এটুকু আগে পড়ি। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا। ওকে, তার আগে শফিকুর ভাই মনে হয় কিছু বলতে যাচ্ছেন। জি ভাই বলুন। হুজুর একদম সাউন্ড আসছে না আমার কাছে, বুঝতে পারি না। ওকে, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার দ্রুত চলে আসেন, তাহলে সাউন্ড পাবেন। সবার কি একই অবস্থা, সাউন্ড কি কমে গেছে? জি না, সাউন্ড ঠিক আছে। ঠিক আছে। আমি আমার আমি আমার সর্বোচ্চ দিয়ে কথা বলতেছি, বুঝছেন? একটু আগে চা খেয়ে নিয়েছি যাতে গলায় কোনো সমস্যা না হয়। আর দোয়া করেন আল্লাহর রহমত যাতে থাকে শেষ পর্যন্ত। হ্যাঁ, ওকে, দেখেন قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। قل قل أرأيتم أهلكني الله ومن معي أو رحمنا أرأيتم إن أهلكني الله ومن معي أو মাশাআল্লাহ। فمن يجير الكافرين من عذاب أليم। এখানে একটা রুলস রয়েছে, দেখে এই রুলসটা আমি মুজিবুর রহমান আনসারি ভাইয়ের কাছে ধরবো, কারণ ভাইকে একবারও কোনো কিছু ধরি নাই। দ্রুত বলেন ভাইয়া। ফামাই, এখানে একটা রুলস আছে, কি রুলস? এই যে বলেন বলেন। এটা হলো ঈদগামের বাগুন নাম হুজুর। ওকে, ঈদগামে বাগুন নাই, তাহলে কি করে পড়বো আমরা? ঈদগামের বাগুন তাড়াতাড়ি পড়তে হবে, ঈদগামে বাগুন নাকি তাড়াতাড়ি পড়তে মিলাই হয়? মিলাই মিলাই পড়তে হবে। কিসির সাথে মিলায়? ফামান, এটা গুন্নার সাথে মিলিয়ে পড়বো, কিসের সাথে? গুন্নার সাথে মিলাই পড়তে হবে। ফামান করে ফামাই, মিলাই পড়তে হবে। ফামাই, ফামাই ইউজি একালিপ্টান, ঠিক আছে। রুল, রর উপরে পেশ মোটা আওয়াজে পড়বেন। কাফিরিন, রর নিচে জের চিকুন করে পড়তে হবে এখানে, ওই যে বলছিলাম না, জবর বা পেশ উপরে হলে মোটা আওয়াজে, জের হলে চিকুন আওয়াজে। তারপরে একালিপ মাদ রয়েছে। মিন, নুন সাকিনের পরে আইন আছে, এ একটা রুলস আছে। এখানে কাজী জামিরুল ইসলাম, আমার মনে হয় অনেক 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 দিন পরে ভাইয়ের সাথে এই কথা হবে আজকে। আনমিউট হন প্লিজ। জি হুজুর। জি বলেন আপনি, এটা কি রুলস আছে এখানে? হুজুর রুলস গুলো আমার মনে নাই, আমি মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। ভাই আমিও তো অনেক গ্যাপ দিয়েছিলাম, তাহলে আমিও তো ক্লাস নিয়ে গ্যাপ দিয়েছিলাম না, এই জন্য আপনিও গ্যাপ দিয়েছিলেন। আমার একটু গ্যাপ হয়ে গেছিল একটু। ওকে, খেয়াল করতে হবে কিন্তু, এগুলো খেয়াল করতে হবে, এগুলো আসলে দেখেন আমরা অনেক কিছু মনে রাখতে পারি, বাট এটা যদি মনে না রাখি তাহলে হবে না। হামজা হা আইন হা, জি নন সেকেন্ড বা তানবিনের পরে এই ছয়টার কোনো একটা আসলে স্পষ্ট আকারে পড়তে হবে, ঠিক আছে? জি মনে থাকতে হবে এগুলো। জি। ওকে, তাহলে কি হবে? মিন গুণনা করতে হবে, বলেন এখানে কি গুণনা করবেন জামিরুল ভাই? জি জি। না, এখানে কেন গুণনা করবেন? নুন সেকেন্ডের পরে না, ইজারের এখানে অক্ষর আসছে, গুণা হবে না। স্পষ্ট আকারে পড়বো। জি আদা জি। একলিপ্টান, বিন, এখানে আরেকটা রুলস আসছে। দেখে হাদি ভাই তো অনেক হাত তুলতেছিল, হাদি ভাইকে ধরবো এবার, বলেন এখানে কি করবেন? এখানে ইজাহারের কারণে আমি ইয়ে পড়বো, ইজাহারের কারণে স্পষ্ট করে পড়বো। ওকে, হামজা আসছে ইজহারের অক্ষরের জন্য, থ্যাংক ইউ। জি জি। আলিম, এখানে আরেকটা রুলস রয়েছে, আমি এই রুলসটা একজনের কাছে জিজ্ঞাসা করব। জি হাদি ভাই আগে বলেন কি বলতে চাচ্ছেন? বলছিলাম হুজুর, আমরা তো গ্যাপ দিছি, আপনি গ্যাপ দেওয়াতেই তো আমরা গ্যাপ দিছি। আমরা অপরাধী না, অপরাধী আপনি।
না, আমি গ্যাপ দিলেও অন্য হুজুর তো নিয়েছে, সমস্যা কি? না আসলে গ্যাপ আমাদেরই অপরাধী, কিন্তু জাস্ট আপনার সাথে ফান করলাম। না না না, আমি কারণটা শেষে আজকে শুনবো যে আসলে কি কারণ, আমি শুনবো আজকে ইনশাআল্লাহ। ওকে, যাই হোক, আমি এখন সর্বশেষ কে বাকি আছেন? আহ এই দেওয়ান তানজিম বাদ রয়েছেন। জি, দেওয়ান তানজিম সাহেব, আপনি সব থেকে ছোট আমাদের এখানে, আনমিউট হননি কেন এখনো? দ্রুত আনমিউট হন। আপনাকে ডেকে ডেকেও পাওয়া যায় না, ফোনেও পাওয়া যায় না আপনাকে। ঢাকায় যে আপনার সাথে দেখা করব বলেছিলাম, কিন্তু পাই নাই। এই যে আনমিউট করতেছি, তাও আনমিউট হচ্ছে না। নাসরিন জাহান আপু, আপনি এই জায়গায় ওয়াকফ করবেন, ওয়াকফ করলে মিম করে কি হবে, কিভাবে কি পড়বেন বলেন? আমি জানি না, সবার কি নেটওয়ার্কে দুর্বল হয়ে গেল? এখন তো আর সরকারের শেষ ঝামেলা নেই যে ইন্টারনেট স্লো করে দেবে, বন্ধ করে দেবে। বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে। পরাধীন ছিল, আসলে পরাধীন ছিল বাংলাদেশ। যে যাই বলুক, আজকে কোরআনের ক্লাসে ডাইরেক্ট বললাম, এটা লাইভে যাচ্ছে। তারপরেও কারণ কোনো সময় আসলে এই যে কথাটা বললাম, নিজের একটা ভাব প্রকাশ করলাম, এটা আমি করতে পারি না এতদিন। এই যে আযাবুন আলিম, এখানে একটা রুলস রয়েছে, আমি এই রুলসটা বলি। আপনি যেখানে ওয়াকফ করবেন, ওয়াকফের সময় দেখবেন শব্দের শেষ অক্ষরে কি আছে, উপরে নিচেই। যদি উপরে নিচে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাজে, দুই জবর থাকে, তাহলে এক আলিফ টানবেন, টেনে পড়বেন, আর অন্যথায় সাকিন দিয়ে পড়বেন। দেখেন খাড়া জবর আছে, নেই। মদের হরফ আছে, নেই। তারপরে কি গোলতা বাদে দুই জবর আছে, এরকম নেই। তাহলে কি দিয়ে পড়বেন? সাকিন দিয়ে পড়বেন। আর এক আলিফ মাদের পরের হরফে অক্ফের কারণে সাকিন হলে তিন আলিফ টেনে পড়বো। মিন আযাবিন আলীম, ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। সবাই জোরে জোরে বলেন। فمن من عذاب من عذاب أليم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। الكافرين من عذاب أليم. فمن يجير الكافرين من عذاب أليم। সবাই জোরে জোরে আবার বলেন তো। ومن يذيق الكافرين من عذاب أليم. ومن يذيق الكافرين من عذاب أليم. الكافرين من عذاب عليم. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তারপরে যাব ইনশাআল্লাহ। ওকে, অনেকদিন পরে সাজ্জাদ ভাই চলে আসছে। একটু আগে নাসরিন জামান আপু ক্লাসের ভিতরে ছিল, তখন আমি একটা জিনিস জিজ্ঞাসা করেছিলাম, আপু মনে হয় ভয়ে ক্লাস ছেড়ে চলে গেছিল। ওকে, আজকে ক্লাস ছেড়ে কে যাবে না? আজকে আমি এটা শুনবো, বলেন। এমন কে আছেন যে আজকে ক্লাস ছেড়ে যাবেন না? কে 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 আছেন? কেউ আছেন যাবেন? সবাই থাকবে। সাজ্জাদ ভাই, হুজুর, জি জি। আমি আমারটা বন্ধ হয়ে গেছিল হঠাৎ। ওকে, অনেকদিন পরে সাজ্জাদ ভাইকে দেখলাম, আমাকেও সাজ্জাদ ভাই অনেকদিন পরে দেখতেছে। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। قل هو الرحمن آمنا به وعليه توكلنا। দেখেন, قل هو الرحمن آمنا به وعليه توكلنا। قل هو الرحمن آمنا به وعليه توكلنا। সবাই এবার বলতে হবে قل هو الرحمن, একসাথে জোরে জোরে।
وآمنا به وعليه দেখেন আমান্না বিহি আমান্না বিহি জোরে 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 آمنا আমান্না বিহি آمنا به آمنا عليه তারপরে ওয়ালাইহি তাওয়াক্কালনা ওয়ালাইহি তাওয়াক্কালনা জোরে জোরে ওয়ালাইহি তাওয়াক্কালনা عليه توكلنا মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালাইহি তাওয়াক্কালনা ওয়ালাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা ও আমরা এটুকু আগে পড়ি, হ্যাঁ এটুকু ক্লিয়ার করি। কুল হুয়ার রহমানু, এই রটা কিভাবে পড়তে হবে আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, আমি আজকে আর কিচ্ছু বলবো না, ঠিক আছে? এ সাজ্জাদ ভাই অনেকদিন পরে আসছেন তো, দেখি সাজ্জাদ ভাইকে আজকে ডিস্টার্ব দেবো। বলেন এই রটা কিভাবে পড়বেন? قل هو الرحمن رحمن হ্যাঁ এই রটা মোটা না চিকুন তাই বলেন। আবার বলেন। এই রটা মোটা আওয়াজে পড়বেন না চিকুন আওয়াজে? রহমানা মানে র মোটা না চিকুন সেটা বলেন। র চিকন কিন্তু হা মোটা। এই হাটা মোটা, র হা অক্ষরের হা উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা মনে জি থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে রহমা খাড়া জবর একালিফ টান আমান্না, এখানে কয়টা রুলস আছে আপনার একটু চ্যাটে লিখে ফেলেন তো দেখি কেমন পারেন, অনেকদিন চ্যাটে লিখাই নাই, দ্রুত লিখে ফেলেন তো। 12 জন রয়েছেন ক্লাসে, আমি সে 12 জনের কাছ থেকে চাই এটা। 12 জন রয়েছেন, 12 জনের কাছ থেকে চাই আমি এটা। এখনো পর্যন্ত কারোর পাই নাই, আমি জানি অনেকে পারতেছেন না, ঠিক আছে সমস্যা না, আমি এটা আপনাদের চ্যাটে না লিখলেও হবে। আহ এখানে কি কি রুলস আছে? হ্যাঁ ওয়াজিব গুন্না আছে, আর কি কি রুলস আছে বলেন তো সবাই, এমনি মুখে বলেন কি কি রুলস আছে। ওয়াজিব গুন্না মিম না আর নুনের পরে তারপর সারা জবর হারা জবর আছে। আছে। হালা জবর একালিফ টান, এই যে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, আর এখানে জবরের বামে খালি আলিফে একালিফ মাদ, ঠিক আছে? ওকে আমি আশা করি বোঝাতে পেরেছি। তারপরে ওয়ালাইহি তাওয়াক্কালনা, এখানে একটা রুলস আছে, হালিমা আপু বলেন এই রুলসটা কি? হামজা হা আইন হা গইন খ স্পষ্ট করে বলতে আলাইহি, এটা কি যে আমাদের ইয়া সাকিনের পরে হা অক্ষর আসছে না হুজুর? হ্যাঁ তাই কি করব বলেন? স্পষ্ট করে আলাই, আসলে মানে ধাক্কা দিয়ে পড়তে হবে না? দেখেন আমরা আন্দাজে অনেক কিছু বলবানে, কিন্তু অত দরকার নেই এখন, শোনেন ওই যে নুন সাকিন বা তানবিন, নুন সাকিন আর 2 জবর, ওহো 2 জবর 2 জের 2 পেশ, এইটা আসলে ওই নুন সাকিন বা তানবিন যে 4 নিয়মে পড়া যায় ওই নিয়মে যায়, ঠিক আছে? এটা না আসলে ওই নিয়মে যায় না। দেখেন এখানে কিন্তু ওই নিয়ম নাই, এটা কি নুন? নুন না, এটা ইয়া, ইয়া সাকিন লাম ডাইনে জবর লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে ইয়া হবে। জি জি আলাই ইয়া সাকিন লিনের ডাইনে জবর লিনের লিনের হরফ, জি হরফ, তাড়াতাড়ি পড়তে হবে এখানে, বুঝতে জি পেরেছেন? জি জি আচ্ছা, হুজুর। ও দিও তো ইয়া সাকিন লিনের হরফ খারা জবর ও লিনের ইয়া আর ওয়া, ওয়া ওকে সাকিন ডাইনে জবর ইয়া সাকিন ডাইনে জবর ওয়া সাকিন ডাইনে জবর ওকে ওয়া মনে সাকিন রাখতে ডাইনে হবে, জবর ইয়া সাকিন ডাইনে ওয়াও জবর। সাকিন ডাইনে জবর ইয়া সাকিন ডাইনে জবর হইলে লিনের হরফ হবে, তাড়াতাড়ি পড়তে হবে। তাওয়াক্কালনা, তাওয়াক
তাওয়াক্কালনা, 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 তাওয়াক্কালনা। জোরে বলেন। তাওয়াক্কালনা توكلنا তাওয়াক্কালনা قل هو الرحمن آمنا به وعليه توكلنا। জোরে জোরে বলেন। কুল হু قل هو الرحمن الرحمن آمنا به وعليه وعليه توكلنا آمنا به وعليه মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ট্রাই করেন, ট্রাই করতে হবে। আজকে লাস্ট ক্লাস, লাস্ট ক্লাসে আমরা আরো বেশি ইনশাআল্লাহ ট্রাই করতেছি। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে না, আমরা ট্রাই করি। ফাসাতা'লামুনা, ফাসাতা'লামুনা, সিরাজুল কই, ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। সবাই জোরে জোরে বলেন। فستعلمون من هو في ضلال مبين فستعلمون من هو في ضلال مبين মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, অনেকদিন পরে ফজলুল ইসলাম ভাইও ক্লাসে আসছেন আজকে। দেখেন, ফাসাতা'লামুনা, এখানে এক আলিফ মাদ, মান হুয়া নুন সাকিনের পরে ইজহারের উপর হা স্পষ্ট করে পড়তে হবে। ফি জেরের বামে জজমালা ইয়া এক আলিফ মাদ, যালালিম খাড়া জবর আছে এক আলিফ টান। এই যে তানবিনের পরে ওই যে ঈদগামে বাগুন্নার কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? এই যে একটু আগে বলেছিলাম না, ইয়া ওয়াও মিম নুন, এই চারটার কোন একটা যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়বো। যালালিম মুবিন, একালিফ মাদ জেরে বামে জজমালা ইয়া, ওয়াকফ করলে সাকিন। ঠিক আছে, একালিফ মাদের পরের হরফে ওয়াকফ করলে আমরা কয় আলিফ টেনে পড়বো? কয় আলিফ? একালিফ না, কয় আলিফ? তিন আলিফ তিন আলিফ তিন আলিফ টেনে পড়বো। ওকে, তিন আলিফ টেনে পড়তে হবে। ওকে, فستعلمون من هو في ضلال مبين। সবাই জোরে বলেন। فستعلمون من هو في فستعلمون من هو قل أرأيتم إن أرأيتم إن أصبح ماؤكم غورا فمن إن أصبح إن أصبح ওকে, আই এম সো সরি, আমাকে শুনতে পাচ্ছিলেন না এত সময়, আমি খেয়াল করি নাই। ইন আসবাহা, ইন আসবাহা, সবাই জোরে বলেন। إن أصبح মাউকুম গাওরান, মাউকুম গাওরান, সবাই জোরে বলেন। মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম
ফামান ইয়াতিকুম, জোরে জোরে বলেন, জোরে জোরে। فمن فمن يأتيكم ফামান ইয়াতিকুম বিমাইম মাইন, বিমাইম মাইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, দেখেন, উল কোনো টান নাই, গুন্না নাই, কিচ্ছু নাই। আর রর উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়বেন। এই তাড়াতাড়ি পড়তে হবে। তুম কোনো গুন্না নাই। ইন নুন সাকিনের পরে ইজারের অক্ষর হামজা স্পষ্ট করে পড়তে হবে। আসবাহা, আসবাহা, মা, চারে লিপটান। উকুম কোনো টান নাই, গুন্না নাই। গৌরং, এখানে ইকফা গুন্না। নুন এই যে তানভিনের পরে কি আছে, ইকফার অক্ষর ফা আছে। অনেকে ভাবতে পারেন যে এখানে এই যে হামজা রয়েছে এটা, কিন্তু আসলে এটা না। আমাকে ধরতে হবে হারকাত রয়েছে যেটা, এটাই। গৌরং ফামান ইয়াতিকুম, নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর ইয়া, গুন্নার সাথে মিলে পড়বেন। তি একালিপটান, কুম মিম সাকিনের পরে বা, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, গুন্নার সাথে, ঠিক আছে। তারপরে বিমা ইম, বিমা ইম মাইন, চার আলিফ টান, এখানে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। এখানে এক আলিফ মা দ্বারা অক্ফ করলে সাকিন, তিন আলিফ টান হবে। বিমা ইম মাইন। قل أرأيتم إن أصبح ماؤكم, সবাই জোরে জোরে বলেন। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن ماؤكم غورا فمن يأتيكم بماء معين. ماؤكم غورا فمن يأتيكم بماء معين, সবাই জোরে বলেন। قل أرأيتم إن أصبح ماؤكم غورا ওকে, এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে। আমরা এখন প্র্যাকটিস করব এই অংশটুকু। প্র্যাকটিসের পরে মানে আমি তেলাওয়াত করব, এরপরে আপনাদের সাথে ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ অনেক কথা হবে ইনশাআল্লাহ। এজন্য যে 14 জন রয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, যেহেতু আজকে শেষ ক্লাস, আমরা দোয়া করে ইনশাল্লাহ আমরা তারপরে আজকের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। জানি না এরপরে কোনোদিন কারোর সাথে দেখা হবে কিনা, অনলাইন ক্লাসে হোক বা যেখানে হোক। এজন্য অবশ্যই আমরা আজকে ক্লাসটা সেভাবে সম্পূর্ণ শেষ করে তারপরে ইনশাল্লাহ সবাই বিদায় নিব ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে আজকে কোন আয়াত থেকে, এই আয়াত থেকে আমরা শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما رأوه زلفة سيئت, সবাই একসাথে জোরে বলেন। سيئت وجوه الذين كفروا, سيئت وجوه الذين كفروا,
সবাই জোরে জোরে বলেন। في ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম, দেখেন কাফারু ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, জোরে জোরে বলেন। كفروا মাশাআল্লাহ। তারপরে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا، قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا، সবাই জোরে জোরে বলেন। قل أرأيتم ما شاء الله. أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم، সবাই জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। فمن يجير الكافرين من عذاب أليم، জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে قل هو الرحمن آمنا به وعليه توكلنا، জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। তারপরে فستعلمون من هو في ضلال مبين، জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। তারপরে قل أرأيتم إن أصبح ماؤكم غورا، সবাই জোরে বলেন। আবার দেখেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا، জোরে বলেন। قل أرأيتم غورا فمن يأتيكم بماء معين،
জোরে বলেন। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين। ওকে, যাই হোক, এখন আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর অবশ্যই এই ভিডিওটা আপনারা সবাই সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করবেন, যেহেতু লাস্ট ক্লাস। এটা আপনাদের কাছে আবেদন